আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি তো খুবই ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব একটি বিশেষ জায়গায়, একটি বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে সিলেটের ৭ রঙের চা। সেটা তোমরা অনেকেই শুনেছ। সিলেটের ৭ রঙের চা প্রথম আবিষ্কার করেন যিনি, তিনি হচ্ছেন মৌলভীবাজারের। উনিই প্রথম এই ৭ রঙের চা আবিষ্কার করেন। উনি বাড়াতে বাড়াতে প্রায় ৯ রঙের চা বানাতে পারেন। তবে সেটারই একটি শাখা সিলেটে চলে এসেছে। সিলেট শহর থেকে একটু দূরে, প্রায় ৭-৮ কিলোমিটার দূরে অবস্থিত এই ৭ রঙের চা। তবে এটি খেতে কেমন তোমরা নাকি যারা এসে খাবে তারাই বুঝতে পারবে। আমার কিন্তু খাওয়ার খুব একটা সাহস হয়নি, তবু আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আমার কাছে সেই চাটা তেমন মিষ্টিও লাগেনি, তিতাও লাগেনি, তেমন কোনো স্বাদই আমি পাইনি। যাই হোক, দেখো দুই ধারে গাছ, সবুজ আর সবুজ। আসলে আমি যখনই কোথাও যাই তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করার একটি কারণ হচ্ছে, সবুজ দেখা চোখের জন্য যেমন ভালো, মনের জন্য কিন্তু খুবই ভালো। কখনো তোমরা খেয়াল করে দেখবে, যদি মন খারাপ থাকে তাহলে প্রকৃতির কাছে গেলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আর সবুজ দেখা তো খুবই ভালো। ডক্টররাও বলে চোখের জন্য সবুজ খুবই উপকারী। সকালবেলা উঠে যদি কিছুক্ষণ আমরা সবুজ গাছপালা দেখতে পারি তাহলে এটা আমাদের চোখের জন্য খুবই উপকার। আর তোমরা তো জানো আমার কাছে খুবই ভালো লাগে প্রকৃতি দেখতে। তো চলো আমরা ৭ রঙের চায়ের দিকে যাই। ওখানে যাওয়ার রাস্তাটা আসলে খুবই সুন্দর, আর সিলেটের ম্যাক্সিমাম রাস্তাই হচ্ছে খুব সুন্দর, দুই দিকে গাছ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য সিলেটে ঘুরতে আসলে ভালোই লাগে। অনেকে তোমরা নাকি যারা ঢাকায় আছো বা সিলেটের বাইরে আছো তারা অবশ্যই প্ল্যান করে সিলেটে ঘুরে যেতে পারো। বৃষ্টির সময় সিলেটে ঘোরার মতো অনেকগুলো জায়গা রয়েছে, যা তোমরা খুব সহজে খুব সুন্দর মতো উপভোগ করতে পারো। ৭ রঙের চা খাওয়ার জন্য এখন আর কষ্ট করে মৌলভীবাজার না গেলেও চলবে। সিলেটের অদূরেই রয়েছে সেই ৭ রঙের চা, আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ৭ রঙের চাটি হচ্ছে শাহপুরান মাজার থেকে একটু ভিতরে এই ৭ রঙের চা। দেখতে কিন্তু খুবই সুন্দর, রংধনুর মতো দেখতে, খুবই ভালো লাগে। আমি এর আগে একবার খেয়েছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম যে চলো তোমাদেরকে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই। তো এই যে চলে এসেছি আমরা ৭ রঙের চায়ের স্টলে। এই যে ৭ রঙের চা, দেখো লিখে আছে, এখানেই পাওয়া যায় ৭ রঙের চা। তো এখানে ইন করার সময় একটি গাছ দেখলাম, শুধু লম্বা একটি গাছ, কোনো পাতা নেই, শুধু ডাল। আমার কাছে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট করি। তো এই যে এখানে ৭ রঙের চা প্লাস নর্মাল চা আর আরও কয়েক রকম চা পাওয়া যায়। তোমরা যদি ৭ রঙের চা খাও, এছাড়া যদি ৭ রঙের চা ছাড়া আরও কয়েক রকম চা রয়েছে, যে যেমনটা পছন্দ সে অমন চা খেতে পারো। এই যে দেখে নাও, ৭ রঙের চা, রেড কণ্ঠ, রূপসী টি কেবিন। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এবং অ্যাড্রেসও দেওয়া আছে। তোমরা নাকি যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা অবশ্যই এই অ্যাড্রেসটা টুকে রাখতে পারো, তাহলে এসে আর খোঁজাখুঁজি করতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, সরাসরি এখানে চলে আসবে। এখানে চা খাওয়ার জায়গা বাইরে যেমন রয়েছে, বাইরের প্রকৃতির আলোতে চা খেতে পারো আর কেবিনের ভিতরও খেতে পারো। এই যে এটা হচ্ছে কেবিন, এমন আরও 2-3টা কেবিন রয়েছে ভিতরে।
তবে আমি বাইরেই বসেছি, কারণ আমার কাছে বাইরেই ভালো লাগে, প্রকৃতির বাতাস, আলো বাতাসে বসতে। এই যে চলে এসেছে আমাদের চা, 7 রঙের চা আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমরা কাউন্ট করতে পারো নাকি এখানে আসলে কয় রঙের চা আছে। তবে আমি অনেক চেষ্টা করেছি কাউন্ট করার জন্য, তোমাদের দেখানোর জন্য, আর ধরা যায় না, এটা কিন্তু গরম চাটা। তো যেটা বলছিলাম, আসলে নতুন কোনো জিনিস ট্রাই করতে আমার খুবই ভয় লাগে। আর আমি একটু নাড়িয়ে দেখাচ্ছিলাম যে এটা মিক্স হয় কিনা, কিন্তু যে না, এটা মিক্স হচ্ছিল না। তবে স্পুন দিয়ে যদি নেড়ে দেয় তাহলে কিন্তু এটা মিক্স হয়ে যাবে। আমি ওনাদের কাছ থেকে স্পুন চেয়েছিলাম, তো ওনারা বলল যে স্পুন দিয়ে নাড়া দিলে কিন্তু এটা পুরোটা মিক্স হয়ে যাবে, তাই আমি আর নাড়া দিইনি। তো এই যে দেখো, আমার মেয়ে বলছে, আমি বলেছি আমি খাবো না, তো ও বলছে যে আমি খাবো, তো ওকে দিয়েছি। ও তো নর্মালি চা কখনো খায় না, তো এটা নিয়েও একটু অন্যরকম করছে যে খাবো কি খাবো না, এমন আর কি, কনফিউজ। সাত রঙের চায়ের পাশেই ছিল একটা নার্সারি। দেখো নার্সারিটা যেমন সুন্দর, তেমনি নার্সারির নামটাও খুব সুন্দর, নাইমা নার্সারি। তবে এখানে সবগুলো ম্যাক্সিমাম গাছই হচ্ছে পাতাবাহারি গাছ। এখানে ফুলের গাছ আমি তেমন একটা দেখলাম না, শুধু ইন করার সময় দেখলাম এই ফুলের গাছগুলো। আমার কাছে ফুলগুলো কিন্তু খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তবে পাতাবাহার গাছগুলো কিন্তু দেখতে কম সুন্দর না। আসলে গাছপালা সব কিছুই তার এক একটা গাছের এক এক সৌন্দর্য। এই যে দেখো কত পাতাবাহার, কত ধরনের গাছ যে আছে পৃথিবীতে, আল্লাহর অপূর্ব সুন্দর পৃথিবীতে অপূর্ব অপূর্ব গাছ। তো আমরা 7 রঙের চা খেয়ে কিছুক্ষণ নার্সারিতেই ঘোরাফেরা করে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। তো ওখান থেকে আসার সময়ে আমার ড্রাইভার বলল যে ম্যাডাম, এখানে আরেকটা জিনিস আছে, সেটা খুব দেখার মতো, চলেন আপনাদের নিয়ে যাই। তো আমিও ভাবলাম যে হ্যাঁ যাই। তো দেখো আমরা কোথায় গিয়েছি। বড় রাস্তা পার হয়েই একটা গলির মতো রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমি অবশ্য সিলেটের অনেক কিছুই চিনি না, যখন নাকি একদম কাছে চলে গিয়েছি তখন বুঝতে পেরেছি এটা আসলে চাষি মাজার বলে এটাকে। তো এখানে অনেক বানর থাকে। আমি আমার বিয়ের পরপর একবার গিয়েছিলাম, তো তখন অনেক 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 বানর ছিল। এই চাষি মাজারটা অনেকেই চেনে, অনেকেই যায়। তবে তোমরা কেউ আমাকে এটা ভুল বুঝবে না যে আমি কেন মাজারে গিয়েছি। আসলে মাজারে গিয়েছি জাস্ট যাওয়ার পথে এটা পড়েছে এজন্য। মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া ঠিক না, বা মাজারে গিয়ে সেজদা করা ঠিক না, এটা কিন্তু সত্যি। তাই আমি কিন্তু মাজারে গিয়ে কোনো প্রকার সেজদা টেজদা এগুলো করিনি, জাস্ট বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি আর ওদেরকে বানর দেখিয়েছি, ঘুরে ফিরেছে, মজা করেছি। তো এই তো আমরা চলে এসেছি মাজার। দেখো, সৈয়দ চাশনি পীর রহমাতুল্লাহ আলী সাহেবের মাজার শরীফ। আসলে এর আগে আমি এই মাজারে আসলেও ওপরে যে যাওয়া যায় সেটা আমি জানতাম না। আমি এইখানে এসে আমার বাচ্চাদেরকে বানর দেখিয়ে চলে গিয়েছিলাম। তবে এবার এসে জানতে পারলাম যে ওপরেও যাওয়া যায়। আর সিলেটের ম্যাক্সিমাম মাজারই হচ্ছে টিলার ওপর, তো এই মাজারটিও টিলার ওপর। তবে শরণার্থীদের যাওয়ার জন্য খুব বড় বড় সিঁড়ি তৈরি করা হয়েছে।
এখানে যদিও লেখা ছিল যে অনেক কিছু, দেখো অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখানে আগে অনেক অনেক বানর ছিল, যা এখন কিন্তু একদমই নেই। অনেকে কিছু কিনে, যেমন কলা, বিস্কিট বা অন্যান্য কিছু কিনে বানরকে খাওয়ায়। এটা জাস্ট একটা শখ। আর বানরগুলো, এখানের বানরগুলো কিন্তু খুব দুষ্ট, হাতে কারো কোনো কিছু থাকলে সেটা নিয়ে চলে যায়। আমি তো ওখানে গিয়ে অবাক হয়েছি আর ভেবেছি এখানের মানুষগুলো কিভাবে থাকে, এত এত বানর। আসলে এখানের ম্যাক্সিমাম বাসায় চারিদিকে গ্রিল দিয়ে তৈরি করা হয়েছে, কারণ বানরের উপদ্রব। দেখো যেদিকেই তাকাই সেদিকে বানর আর বানর। তবে আমার কাছে সিঁড়িগুলো খুবই ভালো লেগেছে, কারণ আমার ছেলে মেয়ে খুবই এনজয় করেছে। ওরা খুব দৌড়ে দৌড়ে উঠেছে, আবার দৌড়ে দৌড়ে নেমেছে। তো তোমরা দেখো চাশনি মাজার। তার আগে আমি কিছু বলে নিই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকন বাটনটি ক্লিক করে নেবে, আর একটি কমেন্টস আর একটি লাইক করে দিবে যদি ভালো লাগে। আর তোমরা আমার কাছ থেকে এই মাজারগুলো দেখে আমাকে ভুল বুঝবে না, কারণ আমিও কিন্তু মাজার মানি না। মাজার মানি না মানে এই না যে আমি মাজারকে সম্মান করি না। হ্যাঁ, সম্মান করি, কারণ ওনারা পীর আউলিয়া। আর সিলেটে অনেক জায়গায় অনেকগুলো মাজার, যেহেতু এখানে 360 আউলিয়া এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন, তাই অনেক জায়গায় গড়ে উঠেছে এমন অনেক অনেক মাজার। আমরা ইচ্ছা করলে অনেক মাজারেই যেতে পারি, কিন্তু আমি কিন্তু যাই না। আর এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার পথে, 7 রঙের চা খেয়ে বাসায় যাওয়ার পথেই পড়েছিল, তাই এখানে যাওয়া। আর দেখো আমার ছেলে কি খুশি, ও তো খুবই খুশি, দৌড়ে দৌড়ে নামছে এত লম্বা লম্বা, এত চওড়া চওড়া সিঁড়ি বেয়ে বেয়ে। আসলে ওদের খুশির জন্যই আমার এখানে সেখানে যাওয়া, এছাড়া আর অন্য কিছুই না। আর আমি কখনো কোনো মাজারে গিয়ে বাতি টাতি এগুলা জ্বালানো বা কোনো কিছুই না। আর এই মাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল বানর দেখা। আর দেখেছিও, দেখো বানরগুলা কত দুষ্ট। ওরা কিন্তু মানুষদের একদমই ভয় পায় না, কাছে চলে আসে। একটি বানর তো আমার ছেলের সামনেই চলে এসেছিল, আর ও তো ভয়ে শেষ। অনেকেই বানরের সাথে ছবি তুলছিল, সেলফি তুলছিল। এই যে দেখো, বানররা কিন্তু একদমই ভয় পায় না, ওরা একদম নিচে কাছে চলে আসে। তবে এই বানরদের মধ্যে কিছু কিছু দুষ্ট বানর আছে, যারা নাকি হাতে যা এই খেতে পায় তাই হাত থেকে নিয়ে যায়। আর অনেক বানর আছে হাত থেকে সুন্দর ভদ্র মানুষের মতো করে ওরা হাত থেকেই খাবার নেয়। তো আমার ভালোই লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আর এটা আমার দ্বিতীয়বার যাওয়া। আর আগের মতো এখন আসলে বানর নেইও, এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। তো তোমরা নাকি যারা সিলেটে আসো, অনেক জায়গা আছে ঘোরার জন্য, তারা অবশ্যই সিলেট আসবে ঘোরার জন্য। ঘোরার পথে যদি কোনো মাজার পড়ে তাহলে সেটা অবশ্যই জিয়ারত করতে পারো। তবে কখনোই সিলেটে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আসবে না, এটা কিন্তু একদমই ঠিক না। তো মাজার টাজার ঘুরে বানর দেখে বানরের সাথে দুষ্টুমি করে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আসলে আমি যেখানে যাই করি না কেন তোমাদের সবার সাথেই শেয়ার করি। আর সবাইকে আমার একটি অনুরোধ, এজন্য আমাকে ভুল বুঝবে না, কারণ সিলেট যেমন ঘোরাফেরার জায়গা, তেমনি অনেকগুলো মাজারও কিন্তু গড়ে উঠেছে। আর আমার মাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট ঘুরতে যাওয়া। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সবাই সবার পাশে থাকব। আমরা একে অন্যকে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করব, তাহলে আমরা সবাই এগিয়ে যাব। সবাই ভালো থেকো। আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।